শ্রীভূমিতে বিজয় মালাকারের বিশাল র্যালি। জনসমুদ্রে ভেসে গেল রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের র্যালি। তৃতীয়বারের মতো বিজেপির টিকিট পেয়ে আজ নিজের বিধানসভা এলাকায় রওনা দেন দুবারের বিধায়ক বিজয় মালাকার। সমষ্টির সূচনাস্থান ঘোড়ামারা থেকে শুরু হয় বিশাল বাইক ও গাড়ির র্যালি, যা রামকৃষ্ণনগরের দিকে অগ্রসর হয়। পথে পথে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এই জনসমাগম প্রসঙ্গে বিজয় মালাকার বলেন, এটি শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক রাজনীতির ফল। নাগরিকত্ব ইস্যু নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এটি শুধুমাত্র নির্বাচনের জন্য বিরোধীদের তৈরি করা একটা ইস্যু। পাশাপাশি নিজের বংশপরিচয়ের কথা তুলে ধরে তিনি জনসমর্থনের উদাহরণও তুলে। আসামে পিডব্লিউডি ডিপার্টমেন্টে চাকরি করতেন। আমার বাবা পাঁচ ভাইয়ের মধ্যে 3 ভাই সরকারি চাকরি করেন। একজন আমার জেঠু রিটায়ার্ড করে মারাও গিয়েছেন। আরো আমার এক কাকু আজ থেকে 1.5 মাস আগে পিডব্লিউডি থেকে রিটায়ার করেছেন। আমার ছোট কাকু পিএইচডির মাইবং ডিভিশনে অ্যাকাউন্টেন্টের কাজ করছেন। তাই ইলেকশন আসলে তাকে থাকবে। আর এসব এই যে দেখেন, বাঙালিদের এটা দুর্ভাগ্য, হিন্দু বাঙালি হলেই ওনাদেরকে বাংলাদেশি সাজানো। আর এটার প্রমাণ আজকে আপনারা দেখেন। এই বিরোধীরা যদি পাওয়ার কথা ছিল, এর থেকে বেশি ভোট পাবো এদের এই আচরণের জন্য। মুখ্যমন্ত্রীর বাইরে বিজয় মালাকারের কোনো পরিচয়ই নেই। ভারতীয় জনতা পার্টিতে যদি বা বিশেষ করে রামকৃষ্ণনগর রাতাবাড়ির সমষ্টির মানুষ যদি আজকে আমাকে মায়া করেন, স্নেহ করেন, এটার মেইন কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 5 বছর যে কাজ করেছে, এই কাজ করার সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বাইরে বিজয় মালাকারের কোনো পরিচয়ই নেই।